আমাদের বিভেদের কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই কথাটি স্পষ্ট মনে রাখতে হবে। কাজে এমন কোনো অবস্থায় সৃষ্টি করা যাবে না যে আজকে আবার সেই পূর্বের অবস্থা যাতে ফিরে আসে। সেখানে ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। কথায় কথায় বা যে কোনো কিছুতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক, এমন কোনো কিছু কোথা থেকে করা উচিত হবে না। একসাথে লড়াই কিন্তু এখনো বাকি। আমি বলব লড়াই এখনো বাকি। আজকে যারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে যারা আছে তারা তো ক্ষণস্থায়ী, আগামী একটা নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনের পূর্বেই হাসিনা তার বৈশা নাই, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সচিবালয়ের আনসারকে দিয়ে ষড়যন্ত্র হলো, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আর বিএনপির কথা আমরা বলতে পারি যে বিএনপির আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য আন্দোলনে ছিলাম, আমরা আছি, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে ছিল আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে। যে কারণে বলা হয়েছিল, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আন্দোলন একসাথে করব, আন্দোলন পরবর্তী যখন সরকার আসবে তখনও আমরা একসাথে সরকার গঠন করব। এখন এই যে ইন্টেরিয়াম যে পিরিয়ডটা, এটা হলো সবচেয়ে বেশি চিন্তার এবং সবচেয়ে বেশি সিদ্ধান্ত যদি সঠিক পথ আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের সব কিছু ভেস্তে যাবে। তো সেই কারণে সব কিছু আমাদের সেইভাবে চিন্তা করা দরকার। আজকে সাংবাদিক ভাইরা আপনারা অনেক যেমনি হবে, গাজী ভাই আজকে চলে গেছেন, 18 মাস তাকে জেলে থাকতে হয়েছে। স্বাভাবিকভাবে যদি আরও 18 মাস আগে সে চিকিৎসা নিতে পারতেন তাহলে হয়তো আজকে, আল্লাহ জানে, হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু তবুও তো আমরা বলতে পারি সে হয়তো চিকিৎসা করাতে পারতেন। আজকে যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা কারাগারে নিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে এখন আমরা বিদেশে পাঠাতে পারছি না, কারণ প্লেনে দীর্ঘ 4 ঘন্টার ঊর্ধ্বে 5-6 ঘন্টা থাকার মতো ফিজিক্যাল অবস্থা তার নাই। ঠিক তেমনি আমাদের সবার কিন্তু গত 15 বছরে সবার কিন্তু সেই অবস্থা করে দিয়েছে। কাজে আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। এটা পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত। একটা হলো ভারতীয় আধিপত্যবাদের প্যাট্রোনাইজেশনে আওয়ামী লীগের সাথে যারা আছে, জোট করেছিলেন তাদের একটা, যারা আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করে। আরেকটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে যারা রাজনীতি করে, সেটা হলো আরেকটি ধারা। এবং এখানে মনে রাখতে হবে এই দুইটি ধারার রাজনৈতিক অবস্থান যদি আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না রাখতে পারি, নিজেদের মধ্যে যদি বিভেদ হয়, তাহলে 96 সালের বিভেদের কারণেই আজকে সে আওয়ামী লীগের উত্থান হয়েছিল। আজকেও যদি আমরা সেই বিভেদ আবার নিয়ে আসি তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না, সব নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। কাজে আজকে গাজী ভাই চলে গেছেন, তার এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা যাতে শিক্ষা গ্রহণ করি যে আমরা যাতে আর কোনো রাজনৈতিক ভুল যাতে সামনের দিকে না করি। আমাদের কে কি পাইলাম, কে কি হব, কে কি মন্ত্রী হব, কে কি হব, সেটা বড় কথা না। আজকে আমি একজন রাজনৈতিক কর্মী, 71 সালে দেশের জন্য যুদ্ধ করেছি। এখনো মনে করি যে আজকে সেই যুদ্ধকালীন যে স্লোগান দিয়েছিলাম, এখনো নবপ্রজন্মের ছাত্ররা একই স্লোগান দিয়েছে। আর কত বছরের পর বছর, 15 বছর, 10 বছর পরে আবার কি একই স্লোগান দিতে থাকবো? একবার স্বাধীনতা যুদ্ধ করছে 71 সালে, আবার বলে দ্বিতীয় স্বাধীনতা, এরপরে কি আবার তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতার জন্য লড়াই করব? কাজে এটার একটা সত্যিকার অর্থে ফিনিশিং দরকার, এবং সেটা পারে একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি। কাজে আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি, বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন, আজকে সবাইকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আপনারা হাজার চেষ্টা করেও কিন্তু ওই আওয়ামী লীগের ঘরানার যারা ছিল
তাদের সাথে ঐক্য আপনারা ছিলেন আগে, কিন্তু হাজার চেষ্টা করেও তাদের সাথে ঐক্য ধরে রাখতে পারেন নাই। কিন্তু এখন নিজেদের ঘরের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারেন, আর কেউ যদি মনে করেন বিভক্ত করে আমি বড় হয়ে গেছি, সেই বড় না। এটা মনে রাখতে হবে যে আজকের আমরা লড়াই করছি, আমাদের পাশে যে ভারত আছে সব সময় ষড়যন্ত্র করছে। আজকে হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেখানে বসে ষড়যন্ত্র করছে। এখনো পার্বত্য চট্টগ্রাম জ্বলছে। জিয়া রহমান যদি না থাকতেন, জিয়া রহমানের সিদ্ধান্ত যদি না হইতো, পার্বত্য চট্টগ্রাম বহু আগেই চলে যেত। কাজে সেই জায়গায় বিএনপি, জিয়া রহমান বাংলাদেশের রাজনীতির জন্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের সামনের পথ চলা চিন্তা করা যাবে না। কাজে আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিকভাবে বিএনপি যে একটা রাজনৈতিক দল আজকে বিভিন্নভাবে সারা বাংলাদেশে এর আগে ক্ষমতায় ছিল, ইনশাল্লাহ আবার যদি নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনকারী সকল দলের সাথে ঐক্যবদ্ধভাবে আবার আমরা ক্ষমতায় যাব। সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ঠিক রাখতে হবে। রাজনৈতিকভাবে আমরা যাতে চিন্তা করি, রাজনৈতিকভাবে যেটা সিদ্ধান্ত নেই, তাহলে সামনের দিনে আমরা শুভদিন আনতে পারবো। তা না হলে এই যে গাজী ভাইয়ের চলে যাওয়া, আমাদের হাজারো আজকে নেতা কর্মী যারা রক্ত দিয়েছে, এবং 5ই আগস্টে যে ছাত্ররা রক্ত দিয়েছে, তাহলে সব কিছু ম্লান হয়ে যাবে। যেমনিভাবে 71 সালে আমরা রক্ত দিয়েছিলাম, যেমনিভাবে 75 সালে রক্ত দিয়েছিলাম, সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা আর ব্যর্থ হতে চাই না। আসুন ঐক্যবদ্ধভাবে আজকে দেশটাকে আজকে আওয়ামী হায়নার হাত থেকে, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যাতে রক্ষা করতে পারি, সেজন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যই একমাত্র সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।